ক্ষমতার অপব্যবহার, এক মহিলাকে বাড়ি থেকে উচ্ছেদ, শিলদাহানি, পরিবারের সদস্যদের মারধর ও প্রাণে মারার হুমকির অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য গাজল থানার রানীগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অলতর ফরেস্ট এলাকায়। এই ঘটনায় নির্যাতিত ওই পরিবারটি গাজল থানায় রানীগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী সহ দুজনের নামে লিখিত অভিযোগ করেছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও এই অভিযোগ থেকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছেন অভিযুক্ত প্রধানের স্বামী। অভিযোগ এলাকায় বহু বছর ধরে একটি পরিবার তার নিজের জমিতে বাড়ি করে বসবাস করে আসছে। কিছুদিন যাবৎ রানীগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী লিটন বিশ্বাস ওই পরিবারটিকে উচ্ছেদের হুমকি দিচ্ছিল। তাদের বসত ভিটা দখল করার চেষ্টাও করছিল। কিছুদিন আগে ওই পরিবারের বাড়িতে ঢুকে অভিযুক্ত প্রধানের স্বামী দলবল নিয়ে ঢুকে তখন পরিবারটিকে রীতিমতো হুমকি দেয় বলে অভিযোগ। পরিবারের নির্যাতিতা গৃহবধূ জানান, লিটন বিশ্বাস তার স্বামীকে বাড়িতে ঢুকে মারধর করে। তখন তার স্বামীকে বাঁচাতে গিয়েও তাকেও মারধর করা হয়, তার গায়ে হাত দেওয়া হয়, শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ওঠে প্রধানের স্বামীর বিরুদ্ধে। নির্যাতিতা গৃহবধূর বক্তব্য, বহু বছর ধরে তারা এই এলাকায় বসবাস করছে। নির্যাতিতা গৃহবধূর শাশুড়ি ও স্বামী জানান, তারা এই ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছে। তাদের বাড়ি ঘর ছেড়ে তারা এই মুহূর্তে কোথায় যাবেন? সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার করতে প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা লিটন বিশ্বাস। যদিও তার বিরুদ্ধে অভিযোগ ওঠার সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন রানীগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী লিটন বিশ্বাস। তিনি জানান যে অভিযোগটা করেছে সে সম্পূর্ণ ভিত্তিহীন। যারা আমার নামে অভিযোগ করছে তারাই অন্যের জমি দখল করে বসে রয়েছেন। আমি শুধুমাত্র এই বিষয়ে তাদের সাথে কথা বলতে গেছিলাম, সেক্ষেত্রে আমাকে মিথ্যা কথা বলছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো অস্তিত্ব নেই, কোনো শ্লীলতাহানি হয়নি, আমাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। গাজল বিধানসভায় বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান, প্রধানের স্বামী তার নিজের ক্ষমতার অপব্যবহার করে এলাকায় মানুষদেরকে ভয় দেখানো শাসানি চালাচ্ছে। এটা প্রথম ঘটনা নয়, এর আগেও এরকম ঘটনা ঘটেছে। এখানে আমাদের বিগত 70-80 বছরের জায়গায় ঘর ছিল, সেটা আমরা রিপেয়ারিং করছিলাম। তো অনেক দিন থেকেই এই রানীগঞ্জ 2 এর যে প্রধান, সে রানী বিশ্বাস তার স্বামী, সে একজন জমির মাফিয়া। সে তার ক্ষমতার অপব্যবহার করে, তার স্ত্রী যেহেতু তৃণমূল কর্মী, প্রধান তার অপব্যবহার করে। তার স্ত্রী প্রধান, রানীগঞ্জ 2 এর প্রধান, রানীগঞ্জ 2 তোমার তৃণমূলের প্রধান। এর জন্য সে এসে বারবার এখানে আমাদের হুমকি দিচ্ছে, বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলছে। তো আমার শ্বশুর মশাই এই জায়গার উপরে করেছে বন্টনামা, তবু তারা মানছে না। আমরা জানি না তার কি আছে, শুধু আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, আমার স্বামীকে প্রাণে মারার হুমকি দিচ্ছে। তারা এসেছিল, এসে আমার স্বামীর উপরে চড়াও হয়, সেখানে আমি গিয়ে বাধা দিতে আমাকে ধাক্কা দেয়, আমার শাড়ি ছিঁড়ে দেয়, আমার মানে শ্লীলতাহানি করে। আমি পড়ে গিয়ে, এটা লিটন বিশ্বাস, আমি পড়ে গিয়ে আমার মাথায় আঘাত লাগে। লিটন বিশ্বাস আমাদের রানীগঞ্জ 2 এর প্রধান, রানী বিশ্বাস তার স্বামী, সে একজন জমির মাফিয়া। তার ক্ষমতার খুবই অপব্যবহার করছে, বারবার এসে আমাদের সঙ্গে খুব অন্যায় করছে, আমাদের এখান থেকে সরে যাওয়ারও হুমকি দিচ্ছে। গাজল ব্লকের, এটা রানীগঞ্জ 2 এর তৃণমূল প্রধান রানী বিশ্বাস তার স্বামী লিটন বিশ্বাস, সে একজন জমির মাফিয়া। ওরাই ক্ষমতার অপব্যবহার করছে, সঙ্গে আরো গুন্ডা বাহিনী নিয়ে আসছে, নিয়ে এসে আমাদেরকে খুবই হয়রান করছে, আমাদের প্রাণে মারার হুমকি দিয়ে যাচ্ছে। উদ্দেশ্য আমাদের এখান থেকে সরিয়ে দেওয়া, আমার স্বামীকে প্রাণে মারার হুমকি দিচ্ছে, আমাদের জায়গা, আমাদের ঘর বাড়ি ছেড়ে দিতে বলছে ওরা ওদের জায়গা, এটা ওরা দখল নিতে যাচ্ছে জায়গাটা দখল করে। তোমরা বলছে এই জায়গাটা আমাদের, আমরাই নিয়েছি, তোমরা এখান থেকে সরে যাও। তোদের কোনো নিরাপত্তা নেই। আজকে রাতে ঘুমাচ্ছি, সকালে এসে বলছে যে জায়গাটা তোমার নয়, জায়গাটা আমরা নিয়েছি, আমাদের কোনো নিরাপত্তা নেই এখানে। খুবই আতঙ্কে আছি, আমরা রাতে ঘুমোতে পারছি না, ছেলে পেলে নিয়ে আমরা খুব আতঙ্কে আছি। যখন তখন চলে আসছে ওরা গুন্ডা বাহিনী নিয়ে, যখন তখন হুমকি দিচ্ছে, আমরা খুবই আতঙ্কে আছি। আমরা কোথায় যাব?